যে অবস্থার মধ্যে দিয়ে নুরু প্রতিষ্ঠা পেয়েছিল, একটা বিরূপ অবস্থার মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠার পেছনে বহু মানুষের হাত ছিল। সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের হাত ছিল, অর্থাৎ নুরু যে ভিপি হয়েছেন, সেই ভিপি হওয়ার পেছনে কোটা বিরোধী আন্দোলনে নুরুল হক নুরুর যে ভূমিকা, যেটা ভূমিকা ছিল সেটা তাকে নেতা বানাতো না। আজকে যে নুরুল হক নুরু, তার পেছনে ১ নম্বর তার যে কুনতি বা ১ নম্বর তার যে পদবি, সেটা হলো ভিপি নুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ ভিপি। তো ভিপি নুরু হিসেবে তার যে লড়াই সংগ্রাম যদি হয়, সেই লড়াই সংগ্রাম ছিল 10%। বাকি যে 90%, বাকি 90% জামাতের সাহায্য, বিএনপির সাহায্য, ছাত্রলীগের যে গ্রুপটি নাহিয়ানকে চায়নি, মানে ভিপি প্রার্থী যে দাঁড়িয়েছিল, জয় বা নাহিয়ান আমি বলতে পারবো না, ছাত্রলীগের, তো তাকে যারা চায়নি সেই পক্ষটা, প্লাস রব্বানির, তো সেক্রেটারি হয়েছিল রব্বানির যে নেতাকর্মী, তাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু ভিপি নুরুল হক নুরু হয়েছেন। কিন্তু ভিপি হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, তাকে মা ডাকার কথা বলেছেন, পরবর্তীতে গণ অধিকার পরিষদ করেছেন, বিভিন্ন মানুষের সাহায্য, সরল বিশ্বাসের সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন, এবং তিনি বলেছেন যে আমি একটা দল চালাতে টাকা লাগে, আমাকে তো মানুষের টাকা নিয়ে চলতে হবে। কিন্তু এটা মানুষ আসলে এত সরলতা রাজনীতিতে, যাকে বলা হয়, কেউ মানে অ্যালাও করে না। আপনি চাকু ঠাকিয়ে জোর করে চাঁদাবাজি করে একজনের 10 কোটি টাকা নিয়ে যান, আপনাকে সবাই সেলুট দেবে। কিন্তু আপনি খুব বিনয়ের সাথে বললেন যে একটা স্লিপ দিয়ে যে আমাকে 1 টাকা করে 2 টাকা করে সাহায্য করে, সবাই বলবে এটা ভিক্ষুক, ভিক্ষা দিয়ে কি রাজনীতি চলে? বা আপনি চাঁদা চাইলেন। তো এই বিভিন্ন কারণে নুরুর যে ইমেজটা, সেই ইমেজটা ক্ষুণ্ণ হয়ে তাকে এখন সবাই বিকাশ নুরু বলার চেষ্টা করছে। এর বাইরে তিনি খুব অ্যাম্বিশাস হয়ে গেলেন, সবাই তার প্রশংসা করলো, তিনি দেশের বাইরে গেলেন, মোসাদের সাথে বৈঠক করলেন, এরপর থেকে তার যে নাম, এটা মোসাদ নুরু হয়ে গেল। তো মোসাদ নুরু, ভিপি নুরু, তারপর বিকাশ নুরু, এই যে ন্যারেটিভগুলো, এই ন্যারেটিভগুলোর পরে তাকে সবচেয়ে বেশি ক্ষতি করলো তার দল থেকে রেজা কিবরিয়ার দল আলাদা হয়ে গেল, এবং তার যারা আপনজন ছিল, যারা, তারা তার বিরুদ্ধে বলা শুরু করে দিল ঘরের। ফলে তার যে ইমেজটা, পাহাড় আকাশচুম্বী ইমেজটা, এটা নষ্ট হয়ে গেল। এবং কয়েক দফা, বিশেষ করে তার নির্বাচনী এলাকাতে কয়েকবার লাঞ্ছিত হওয়া, বগুড়াতে, মানে আর কোনো একটা জেলা থেকে বোধহয় তিনি লাঞ্ছিত হলেন, ঢাকাতে যখন তার যে অফিসটা তিনি ওই আগে একত্র অবস্থায় ছিলেন, সেই অফিসটা তিনি দখলে রাখতে চেয়েছিলেন, সেখানে তিনি সেই অফিস উদ্ধার করতে গিয়ে তিনি বেদম প্রহারের শিকার হলেন, মানে মানে বেদম পিটুনি, সেই পিটুনি খেলেন। এরপরে আবার শেখ হাসিনার পতনের সময় ডিবি তাকে ধরে নিয়ে গেল, তখন তাকে মারলো, খুব করে মারলো। এরপরে সর্বশেষ জাতীয় পার্টির অফিস দখল করতে গিয়ে, বা ওই অফিসের সামনে যে ঘটনা ঘটলো, তাতে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে অনেকদিন হাসপাতালে থাকলেন, আর এখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে তিনি গেছেন, সস্ত্রীক সিঙ্গাপুরে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে সে এতটা অসুস্থ যে ওই জাতীয় পার্টির এই ঘটনার পরে তিনি আসলে প্রেসের সাথে, মিডিয়ার সাথে কথা বলতে পারেননি, এবং তিনি মূলত কথা না বলে থাকতে পারেন না, এবং তার কথাগুলো সবসময় চৌকস হয়, আকর্ষণীয় হয়। আপনি স্বীকার করেন আর না করেন, এটা মিডিয়াতে লিড নিউজ হয়। কিন্তু এই দীর্ঘদিন যাবৎ যে তিনি কথা বলছেন, ইট মিনস তিনি আসলেই শারীরিকভাবে অসুস্থ। এই শারীরিকভাবে অসুস্থ, এই কথাগুলো বোঝানোর জন্য মূলত এত লম্বা ভূমিকা টানলাম। আর দ্বিতীয়ত তার যে ইমেজটা রয়েছে, তিনি ডাক দিলে লোকজন চলে আসবে, এই অবস্থা কিন্তু এখন আর নাই।